আসসালামু আলাইকুম। আমি রিফাত মাহবুব সাকিব আপনাদের সামনে আরো একটি ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকের কন্টেন্টটিও ইসলামিক কন্টেন্ট এবং মজার কন্টেন্ট। আজকে আমার কন্টেন্টের নাম হচ্ছে পিরামিড নির্মাণের কথা পাওয়া গেল আল কোরআনে। আল কোরআনে ফেরাউন ও তার মন্ত্রী হামানকে পুড়িয়ে ইট তৈরি করে উচ্চ অট্টালিকা বানানোর নির্দেশনার কথা আছে, যেটা সূরা কাসাসের 38 নম্বর আয়াতে মেনশন করা আছে। আধুনিক গবেষকরা দেখেন যে পিরামিডের কিছু ব্লক কৃত্রিম পাথর বা মাটির তৈরি, যা কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। পিরামিড নির্মাণের গোপন রহস্য এখন আল কোরআনে। হাজার বছর আগের সেই বিস্ময়কর সত্য যা আধুনিক বিজ্ঞানকে চমকে দিচ্ছে। মিশরের পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি, যার নির্মাণ শৈলী নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। প্রকাণ্ড সব পাথরের ব্লক কিভাবে এত উপরে তোলা হলো তা নিয়ে যখন বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই পবিত্র আল কোরআনের একটি আয়াত উন্মোচন করল সেই প্রাচীন রহস্য। কোরআনের সূরা আল কাসাসের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে, ফেরাউন তার মন্ত্রী হামানকে কাদা পুড়িয়ে ইট তৈরি করে একটি সুউচ্চ অট্টালিকা নির্মাণের নির্দেশ দিয়েছিল। আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা এখন নিশ্চিত করছেন যে পিরামিডের পাথরগুলো প্রাকৃতিক নয়, বরং চুন ও মাটির মিশ্রণকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে তৈরি এক ধরনের কৃত্রিম পাথর বা কংক্রিট। হাজার বছর আগে যখন মানুষ জানতই না পিরামিড কিভাবে তৈরি, তখন মরুভূমির বুকে নাজিল হওয়া কোরআনে এই নির্মাণ পদ্ধতির নিখুঁত উল্লেখ কি তবে এক ঐশ্বরিক মোজেজা নয়?